রিসেন্টলি আইএলটিএস দিয়েছেন এবং একটি ভালো স্কোর করেছেন, তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনি আমাদেরকে জানাবেন কিভাবে ছেলেমেয়েরা বাসায় বসে আইএলটিএসের প্রস্তুতিটা নিতে পারে। কারণ অনেকেই আছে ইংলিশে ভালো, কিন্তু তারা আসলে আইএলটিএসের কথা শুনলেই ঘাবড়ে যায় বা ভয় পায়। তো বাসায় বসে কিভাবে তারা ভালো প্রস্তুতি নিতে পারে সেই ব্যাপারে আমাদের কিছু বলবেন। আচ্ছা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারবো, সেটা হচ্ছে যারা আপনারা আইএলটিএস এর প্রিপারেশন নিতে যাচ্ছেন বাসায় বসে, এটা খুবই সম্ভব। এবং আমি মনে করি যাদের ইংলিশের ফাউন্ডেশন ভালো, তারা খুব ইজিলি বাসায় বসে আইএলটিএস এর প্রিপারেশনটা নিতে পারবেন। আর নট অনলি যাদের প্রিপারেশন খারাপ, ফাউন্ডেশন ভালো না, অথবা যাদের ফাউন্ডেশন ভালো, তারাও চাইলে বাসা থেকে আইএলটিএসটা করতে পারেন। সেক্ষেত্রে আমি মনে করি না যে কোনো রেস্ট্রিকশন আছে। তো আমার কিছু অভিজ্ঞতা আছে, সেই জিনিসটা আমি মনে করি যে আপনাদের সাথে শেয়ার করলে অবশ্যই আপনারা বাসা থেকে আইএলটিএস করতে পারবেন এবং ভালো একটা স্কোর আনতে পারবেন। কিছু টিপস এন্ড ট্রিক্স আমি বলতে পারবো, যেটা আমি মনে করি যে আপনারা ফলো করতে পারেন। প্রথমে আমি মনে করি যে প্রথমেই আপনি আপনার লেভেলটা যাচাই করে নেবেন যে আপনি কোন স্টেজে আছেন, আপনার ইংলিশের দক্ষতা কতটুকু এবং আপনার কোন কোন জায়গায় দুর্বলতা আছে। আমি মনে করি একদম ফার্স্ট এবং ফরমোস্ট স্টেপ হচ্ছে এটা, যে আপনাকে আইডেন্টিফাই করা আপনার স্টেজ কোথায়। দেন তারপরে আপনার দুর্বলতা খুঁজে বের করে ওই দুর্বলতার উপর কাজ করলে আপনি দ্রুত সাকসেস পাবেন এবং আইএলটিএস 6.57 স্কোর করা, যেটা মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা বিদেশে যাওয়ার জন্য দরকার হয় মিনিমাম 6.5 যারা, অথবা 7.5 সবকিছুই সম্ভব বাসা থেকে। তো এটা ফার্স্ট স্টেপ, যে নিজের দুর্বলতা আইডেন্টিফাই করা, দেন দুর্বলতার উপর কাজ করা। এখন যদি ভেঙে বলি আইএলটিএস এর বিষয়, আইএলটিএস এর 4টা পার্ট থাকে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তো এখন প্রত্যেকটা বিষয়ে আমি একদম বিস্তারিত যাব না, কিন্তু বেসিক কিছু আইডিয়া আমি দিতে পারি। যারা বাসায় প্রিপারেশন নিতে যাচ্ছেন, ক্যামব্রিজের আইএলটিএস এর বুকগুলো আছে, রিসেন্ট যে বুকগুলো আছে, ওই বইগুলো বাসায় নিয়ে প্র্যাকটিস করতে পারেন। ফার্স্টে আপনি টেস্ট দিবেন, টেস্ট দেওয়ার পর আপনার বুঝতে পারবেন যে আপনার দুর্বলতাটা কোথায়, এবং আপনি এক্সামের স্ট্রাকচার সম্পর্কে একটা আপনার আইডিয়া হবে। এবং সাথে সাথে আপনি নোট ডাউন করবেন যে আপনি কোন কোন জায়গায় পারছেন না। তো মনে করি যে বাসায় প্রিপারেশনের জন্য আপনি বাসায় একটা ফিক্সড একটা রুটিন রাখলেন, যে এই টাইমে আপনি লিসেনিং, রিডিং, রাইটিং ভাগ ভাগ করে রাখলেন। লেটস সে 2 ঘন্টার জন্য আপনি আইএলটিএস এর প্রিপারেশন দিবেন, আপনি আজকে লিসেনিং প্র্যাকটিস করলেন 1 ঘন্টা, আরেকটা সময় 1 ঘন্টা আপনি স্পিকিং প্র্যাকটিস করলেন। তো এইভাবে আপনি 4টা মানে সাইডে আপনার প্রিপারেশন নিতে হবে, লিসেনিং, স্পিকিং, রাইটিং। তো বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয়, রিডিংটা, স্পিকিংটা সবচেয়ে টাফ, কারণ এটা প্র্যাকটিসে থাকে না, বিশেষ করে রিডিংটা। এবং স্পিকিংটা দেখা যাচ্ছে অনেকের ইংলিশ খুব ভালো, কিন্তু প্র্যাকটিসের কারণে স্পিকিংটা ভালো করে তারা বলতে পারে না। তা আমি মনে করি যে এই টুকটাক এই ব্যাপারগুলো যদি মানে শুধু বাসায় প্র্যাকটিস করা হয়, আর আজকাল তো স্পিকিং প্র্যাকটিস করার জন্য এআই অনেক টুলস আছে, ওগুলো ইউজ করা যেতে পারে। তো আমি মনে করি যে এই বেসিক ব্যাপারগুলোতে করার জন্যই বাসায় ভালো রেজাল্ট করা যাবে। ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শের জন্য। সো আশা করছি আপনার বাকি ভিডিওগুলোতে আপনি আমাদেরকে আরও টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে সমৃদ্ধ করবেন। থ্যাংক ইউ।